আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। আজ রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যদক্ষতা বৃদ্ধি বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন ব্রিটিশ হাই কমিশনার H.E. সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটররা অংশ নেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে। যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। রংপুর চেম্বার ভবনে গতকাল এনসিপির সংগঠকদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টা সঠিকভাবে কথা বলেছেন। তবে আমরা মনে করি শুধু কথার মাধ্যমে কিছু হবে না। ভারতসহ আন্তর্জাতিকভাবে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সেই পথে ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সকল রাজনৈতিক দলকে বিতর্ক থেকে বেরিয়ে এসে গণপরিষদের পক্ষে থাকার আহ্বান জানান। সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে আজ থেকে শুরু হয়েছে ঐতিহাসিক অষ্টমীর স্নান ও 3 দিনব্যাপী মেলা। প্রতি বছর শুক্লপক্ষের অষ্টম তিথিতে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল দুপুর থেকেই দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা চিলমারীতে আসতে শুরু করেন। এদিকে অষ্টমী স্নান নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও যৌথ বাহিনী টহল অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সালিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ভ্রুঙ্গামারী থানা পুলিশ। গতকাল উপজেলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলা রয়েছে। এদিকে রংপুর নগরীর নিয়ামত কদমতলা এলাকা থেকে গতকাল আশিস চক্রবর্তী নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ। রংপুর সহ বিভাগের বিভিন্ন জেলায় ঈদ ও ঈদ পরবর্তী যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করা সহ ভোগান্তি লাঘব ও দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এ ধারাবাহিকতায় রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্রে নানা ধরনের ত্রুটি থাকার অপরাধে 13টি পরিবহন মালিককে 11,000 টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবেল রানা। এদিকে লালমনিরহাটের বুড়িমারি ঢাকা সড়কে চলাচলকারী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে 3টি বাস কাউন্টার ম্যানেজারকে 8,000 টাকা জরিমানা করা হয়েছে। পাটগ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিল্লুর রহমান এবং হাতীবান্ধায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দুলাল হোসেন গতকাল পৃথকভাবে এ দুটি অভিযান পরিচালনা করেন। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকেরা ধান, গম, ভুট্টার পাশাপাশি মশলা ও ওষুধি জাতীয় ফসল তেজপাতা চাষে ঝুঁকছেন। অন্যান্য ফসলের তুলনায় তেজপাতা চাষে 3 গুণ লাভ করছেন চাষিরা। তেজপাতার গাছের নিয়মিত পরিচর্যা করলে 6 থেকে 7 মাস পর 1 বিঘা জমির পাতা বিক্রি করে 60 থেকে 70,000 টাকা আয় করা যায়। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা জানান, তেজপাতা উৎপাদনে খুব বেশি খরচ করতে হয় না, অল্প বিনিয়োগে এ ব্যবসায় বেশি লাভ করা সম্ভব। তেজপাতা বিভিন্ন প্রকার রান্নার কাজে ও ওষুধি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বিদেশে রপ্তানি হয়।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার জানান, কৃষকদের তেজপাতা সহ বিভিন্ন প্রকার মশলা জাতীয় ফসল আবাদ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকেরা তেজপাতা আবাদে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।